ধন্যবাদ জানাবো আপনারা এখানে আসলে হাজির হওয়ার জন্য। এখানে আমাদের শুধু আউটসোর্সিং না, আমাদের দৈনন্দিন মজুরি যারা অবহেলিত তারাও এখানে আসেন। আমরা তাদের জন্যই তো লড়াই করছি। এবং আমাদের যে বইটা সংশোধনী এখানে দুটো আছে, আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 ঠিকাদার প্রথা বাতিল এবং দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণের নীতিমালা 2025 সংশোধনী প্রস্তাব। তাহলে আমরা কি আলাদা করছি করি না? আমাদের দৈনিক ভিত্তিক আমাদের একজন ভাই আছে, পরিচয় দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরিফে আসছে। ঠান্ডা বন্ধ করে দেন, ঠান্ডা বন্ধ করে দেন। আসতে বলছি। ধন্যবাদ। ভাই এই ঠান্ডা করে ওইটা থাকো। আমি মূল কথায় আসি। এটা আমি আসলে আমার নিজস্ব পেজে আমি বলি, কিন্তু সেটা বলার মতো সুযোগ পাইনি। এখানে আজকে এখানে বলতে হচ্ছে। সাকিব ভাই যেগুলো বলছে এগুলো হলো একজন পলিটিক্যাল লিডারের কথা, ঠিক আছে নি? উনি সরকারকেও বাঁচাবে, আমাদের পক্ষ বলবে। উনি কালার হবে না সরকারের কাছে, কিন্তু আমি সরকারি লোক না, আমি কোনো পলিটিক্যাল লিডার না। আমি কি লিডার? আমি রাজনীতি করি না। আমি আমার পেটে আমার অধিকার আদায়ের জন্য লড়াই নামছি, আর আমার সাথে আপনারা আছেন। তাইলে আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু না দেয় আর সরকার যদি আমাকে ফাঁসি না দেয়, তাহলে আমার যে লড়াই আমি নামছি সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি আস্থা থাকি। আমি আসলে কষ্ট থেকে বলছি, একজন আমাকে কষ্ট দিচ্ছে আজকে, ঠিক আছে? কারণ আপনি আজকে জন্ম নিছেন, যদি আজকে জন্ম নেওয়া ব্যক্তি যদি বলে আমি পৃথিবীতে সবচেয়ে টপ লেভেলে যেতে চাই, সবাই আমাকে চিনো, এটা কি সম্ভব? সম্ভব না। আপনি 20 বছর আগে জন্ম নিছেন, তাহলে আপনাকে এই 20 বছর আগে জন্মানো মানুষকে বেশি চিনবে না আজকে যে জন্ম নিচ্ছে তাকে বেশি চিনবে? তাহলে ওই 20 বছর আগে জন্ম দেওয়া ব্যক্তি আপনাকে যে পরিচয়গুলো দিছে, এবং আপনাকে যদি সেটা যদি অন্য জায়গায় চলে যান অথবা তাকে পরিচিতি পেতে চান, সেটা তো আসলে একটা বেমানি। যাক, আমি ওদিকে যাবো না, আসল কথা আসে। আমরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিই 16 তারিখে, আমাদের সভাপতি মহোদয় যখন চিঠি দেয় আমাদের প্রক্রিয়াটা যে নীতিমালাটা বাতিল করার জন্য, অথবা আমরা এই নীতিমালা মানি না, একবার সরাসরি সাংবাদিক সম্মেলনে বলছি এবং আমরা চিঠির মাধ্যমে বলছি। সেই চিঠিটা উনি শুধু কোনো উত্তর দেন। আমরা প্রায় আরো 10টা চিঠি ওনাকে পাঠানোর পরে ওই চিঠির মধ্যে আমরা একটা শব্দ লিখছি যে আমাদেরকে 10 জন প্রতিনিধি সাক্ষাৎ করার জন্য একটু সময় দেন, দেয় নাই। সবাই ছবি আসবে পিছিয়ে দেন, কোনারের ছবি আসবে। ষাটে লাগে উপরের দিকে লাগে। এই যে আপনারা আউটসোর্সিং নিয়ে এতদিন কাজ করলেন এবং আচ্ছা, এই সমাধান হলো এবং এই যে আপনারা উপদেষ্টাদের সাথে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কি কথা হলো এবং কি আপনারা এই থেকে তাদের থেকে পেলেন, কি আশ্বাস পেলেন? ধন্যবাদ আপনাকে। ছোট করে বলুন। হ্যাঁ, সমাধান আমরা কিছুই পাইনি, আমাদের পক্ষে কিছু আসেনি, ঠিক আছে? আমরা উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সচিব বলেন, 8-10 জন উপদেষ্টার সাথে কথা বলছি, মিটিং করছি, এবং সচিব লেভেলে যারা, সর্বশেষ আমরা অর্থের সাথে বসলাম। সেখানে অর্থ যে কথাগুলো আমাদেরকে বলছে যে আপনারা যেটা দিছি সেটা ভোগ করুন, বাকিটা আমরা আস্তে আস্তে দিব। কিন্তু আমি আপনার মাধ্যমে এই অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বলতে চাই, কারণ ওখানে বলতে পারি নাই
তাই আজকে এখানে বলি সরাসরি ওনাকে আমরা বলতে চাই যে আপনি যে কথাটা আমাদেরকে বলছেন, ঠিক আছে, সেটা আমি সম্পূর্ণ প্রত্যাখ্যান করলাম। কারণ আপনি আমাকে বলছেন যেটা দিছি সেটা ভোগ করুন। আমি যদি সেটা ভোগ করি তাহলে আমাকে আপনি বলতেছেন কি এটা মেনে নেন। আমি যেটা দিছি এটা মেনে নেন, কিন্তু আমি সেটা মানব না। আমি ভোগ করার মতো আমাকে আপনি কিছু দেন নাই। যেটা দিছেন আপনি এই জায়গায়, সেই এটা মাস্টারুল যারা ছিল এক সময় ওদের ক্ষেত্রে এইটা ছিল। আপনি সেটা বন্ধ করে আজকে আউটসোর্সিং নীতিমালায় এটা যোগ করছেন একমাত্র যারা ভুক্তভোগী তাদেরকে বোঝানোর জন্য। আমি কিন্তু নতুন করে পাইনি কিছু। আমি নীতিমালাটা এই মাস্টারুল যেটা ছিল ওইটা বন্ধ করার পরে ওটা এনে আপনি এখানে ঢুকেছেন, অ্যাড করা হয়েছে। তো সুতরাং আমি নতুন করে আপনার এখান থেকে কিছু পাইনি। তারপরে আপনি যেটা দিছেন আমরা লজ্জাসরম, অথবা আপনি যে সম্মানী একজন ব্যক্তি আমাদের কথা বিবেচনা করছেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ফাইলটা স্বাক্ষর করছে এবং আমাদের বিষয়গুলো উনি দেখছে, তার জন্য একটা ধন্যবাদ আমরা ওনাকে দিতে পারি। যে বিষয়টা উনি দেখছে যে আউটসোর্সিং নামে অবহেলিত কর্মচারী দৈনিক ভিত্তিক প্রকল্পে যারা আছে তারা এখানে আছে, তারা অবহেলিত, এই বিষয়টা উনি যে জানতে পারছে এটা জন্য ধন্যবাদ। কিন্তু আমরা মূলত কিছু পাই। এখন কি সিদ্ধান্ত? এখন সিদ্ধান্ত যেটা আছে, আমরা যে সিদ্ধান্তে যাব, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। আমরা যখন লড়াই নামছি প্রথম আমরা এই লড়াই ছাড়বো না, রাস্তা আমরা ছাড়বো না, মাঠ আমরা ছাড়বো না। টেবিলে যে সংলাপ আমাদের প্রতিনিয়ত সেটা চলতে থাকবে। আমরা গতকাল অর্থ সচিবের সাথে কথা বলছি, দেখা করছি। আমরা নেক্সট 2-1 দিনের ভিতরে আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলবো, সেটা আমাদের চলমান। আমরা মিটিং উনি শীঘ্র ডাকবে। ওনার পরে আমাদের লাস্ট যে পার্সেন্টটা, লাস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান লাস্ট যে লোকটা, যেটা আমাদের এই নীতিমালায় অনুমোদন দিয়েছে নোটে, লাস্ট ওনার সাথে আমরা কথা বলার জন্য আমাদের একটা প্রক্রিয়া চলমান। সুতরাং আমরা ওনার সাথে আমরা চেষ্টা করব 1 সপ্তাহের ভিতরে, এটা আমার সোর্স থেকে আমি বলতেছি, সারা বাংলাদেশ জানো কোনো সমস্যা নেই, 10 দিনের ভিতরে অথবা আমার সোর্স থেকে আমি বলতেছি। আমি আমার একজন ভাই আছে, ওনার উপদেষ্টা, ওনার পিএস, ঠিক আছে নি, আমি নাম বলবো না, ওনার মাধ্যমে আমি চেষ্টা করতেছি আমরা সারা বাংলাদেশের এই 3টা ফাংশন, এই আপনার এই যে প্রকল্প, দৈনিক ভিত্তিক এবং আউটসোর্সিং, তাদের যে প্রাণের দাবি, তাদের যে নীতিমালা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে যুক্ত করার জন্য যে দাবি আমাদের, সেটা আমরা ওনার হাত দিয়ে বাস্তবায়ন করব। আমরা এই দেশের কোনো আমলা, কোনো সচিব, কোনো এই আপনার এই এভরিথিং যারা দায়িত্বে আছে, যারা দেশ চালায়, তাদের উপরে আমাদের কোনো ভরসা নেই। যদি প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে বলে যে হ্যাঁ তোমাদের দাবিটা যুক্তিক, আমি হয়তো তোমাদের কিছু দিছি আর কিছু এই দিনের ভিতরে দিব, 2 দিনের মধ্যে দিব, 1 সপ্তাহের মধ্যে দিব, আমরা তখন ওনাকে বলবো ঠিক আছে আপনি আমাদেরকে কাগজে লিখিত দিন যে আমরা 1 সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে তোমাদের মূল দাবি আমরা সবার সাথে বসে আমি এটা বাস্তবায়ন করবো, তোমরা আমাকে একটু সময় দাও। তাও সেটা লিখিত দিতে হবে। যদি না দেয়, মূল কথা আসেন, যদি না দেয়, উনি যদি না দেয়, তাহলে আমাদের যে করণীয়, আমি সারা বাংলাদেশে আমাদের 3টা যে সংগঠন, 3টা যে ক্যাটাগরি, আউটসোর্সিং, ডেলিভারি প্রকল্পে, আমি তাদেরকে হাত জোর করে বলবো আপনার এই যে মিডিয়ার মাধ্যমে, আমরা আন্দোলনে নামার আগে আমাদের সাংগঠনিক যে কাজগুলা, প্রথমে আমরা 2 দিনের ভিতরে বিভাগীয় সম্মেলন করব। সেই সম্মেলন করে বিভাগীয় কমিটি করে দিব, 8টা বিভাগে 8 জন লোক থাকবে দায়িত্বে। এরপরে জেলা বিভাগীয় কমিটি হবে, জেলা সম্মেলন হবে। এরপরে প্রত্যেকটা প্রতিষ্ঠান কমিটি হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে একটা সম্মেলন হবে। এই সম্মেলনের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিব এবং সরকারকে একটা মেসেজ দিব, আগে আমাদের এই সম্মেলনটা করার পরে আমরা যদি ওখানে বেশি না, যদি 5,000 লোক, 10,000 লোক যদি আমরা এই সম্মেলনের মাধ্যমে, কমিটি গঠন করার মাধ্যমে, আমরা যদি ঐক্যের মাধ্যমে, সবাই একতার মাধ্যমে আমরা তখন বৃহত্তর আন্দোলনে যাব। এটা আন্দোলন বাস্তব। এবং সেখানে দফা একটাই, ঠিকাদার বাতিল করে সরকার যদি সেটা যদি না মানে, তাহলে আমাদেরকে হয়তো অন্য পন্থা
ভাবতে হবে সেটা পন্থাটা 5 আগস্টের মতো হতে পারে। কথা পরিষ্কার। এটা কতদিনের মধ্যে? সেটা আমরা আগে আনুমানিক না, আমরা আগে যেটা বললাম সাংগঠনিক যে একটা গোছানো, আমরা কেন মানুষ পাই না, কেন আমাদের আন্দোলনে আসে না, ঠিক আছে নি, আগে এটা আমাদেরকে এই সংগঠনটাকে এদেরকে আমাদেরকে একাত্র করতে হবে। সেটার জন্য আমাদের বিভাগীয় সম্মেলন, প্রতিনিধি সম্মেলন, প্রাতিষ্ঠানিক সম্মেলন, প্রতিনিধি সম্মেলন, সেটা আমাদেরকে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আমরা বৃহত্তম আন্দোলন আনবো। এই মাসের মধ্যে হতে পারে কি? অবভিয়াসলি এই মাসের ভিতরে, ঈদের আগে 100% এই মাসের ভিতরে হবে। ঈদ তো চলে আসছে। আমি ঈদ বুঝি না, আমার জন্য ঈদ তো নাই, আমি তো শ্রমিক, আমি তো বলি আমার কিছু নেই। মানে এই মাসের মধ্যে? হ্যাঁ, ঈদ নাই, চাঁদ নাই, কিছু নাই আমার জন্য। আমি যে কোনো মতো নামবো, আমি ঈদের দিনে নামবো। যদি আপনি যদি ফেল করেন। এক কথা একটু বলে দেন। হ্যাঁ, এই যে যদি আপনার যে কার্যক্রমগুলো যেগুলো আপনাদের দাবি ছিল সেগুলো অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছেন আপনারা সেটা সন্তুষ্ট হননি, এ নিয়ে আপনাদের যে ইন্টারনাল যে কার্যক্রমগুলো আছে এগুলো করে আপনারা প্রধান উপদেষ্টা বরাবর যাবেন 100%। যাওয়ার পরে যদি সেখান থেকে আপনারা না পান তখন কি আপনারা কঠোর আন্দোলনে যাবেন? কঠোর মানে কঠোর হচ্ছে কঠোর। এই যে আমি বললাম এইটুকুই একটু ধারাবাহিকভাবে বলে দেন। হ্যাঁ, পেঁচাবেন না, হ্যাঁ, কারণ পাবলিক নিউজে এত শুনতে চায় না। জাস্ট এই যেভাবে বললাম এতটুকু বলে দেন। আমরা যেটা আপনার যে অর্থ মন্ত্রণালয় যেটা কমে গেছে অর্থ মন্ত্রণালয় যেগুলো আমাদেরকে বলছে, আমরা এটা সন্তুষ্ট হতে পারিনি। সেই সন্তুষ্ট তো হবে না, আমরা সর্বশেষ সরকারের প্রধানের সাথে যখন বসবো, উনিও যদি আমাদেরকে নিরাশ করে, তাহলে আমাদের যে ভূমিকা, বৃহত্তর যে আন্দোলন, আমরা সেই আন্দোলনে নামবো। প্লাস ওই আন্দোলনে হয়তো আমাদের 5 আগস্টের মতন একটা ঘোষণা আসতে পারে। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের সামনে এগিয়ে যাচ্ছি। আমরা কারা আপনারা? আমাদের আউটসোর্সিং দৈনিক ভিত্তিক প্রকল্পে যারা নিয়োজিত আছে সারা বাংলাদেশে, তাদেরকে নিয়ে আমরা এই অবস্থানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। ঠিক আছে? হ্যাঁ, চলে আসছে, কথা পেয়ে গেছি। মূল কথা হচ্ছে একটাই। আচ্ছা, সভাপতির একটু নিয়ে যান। আর মানে সাকিবের পরে আর এক কথা ঢুকেতে গেলে অনেক বড় হয়ে যাবে, তখন মানুষ এগুলো দেখবে না, আর একটু মানুষে খাবে না। মেসেজটা পৌঁছে দেয়। তারপরে হচ্ছে কি এখন রাত অনেক হয়ে গেছে, আমার ধন্যবাদ ভাই। তারপরে চেষ্টা করবো যাতে এটা ধরানোর জন্য, কারণ রাত অনেক হয়ে গেছে তো। তারপরে আই উইল ট্রাই টু মাই বেস্ট। ক্যামেরা